আজকে আমরা 6 থেকে স্টার্ট করছি। এর আগের অঙ্কে আমরা 5 নম্বর পর্যন্ত করেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম যে তোমার পায়ের মান সম্পর্কে আমি কিছু বলে দেবো। তো দেখো, পায়ের মান সম্পর্কে কিছুই নেই। পাই মানে এখানে হচ্ছে 180 ডিগ্রি। ত্রিকোণমিতিতে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। আর পরিমিতির ক্ষেত্রে আগে জেনে এসছো তোমরা, সেটা পাই মানে 22/7। তো এটা কখনো গুলিয়ে দেবে না যে ত্রিকোণমিতিতে তুমি 22/7 বসিয়ে দেবে, এই ভুলটা করবে। তো যেখানেই ত্রিকোণমিতিতে তুমি পাই দেখবে সেখানেই জানবে 180 আছে। ওকে, তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। তো এবারে পাই/4টা কি? এখানে ধরো পাই/4 আছে, তো পাই/4 জিনিসটা কি এবং পাই/4 এর মানটা কত? তো আমি বলেছি এখানে কি, যেখানে পাই দেখবে সেখানে 180 লিখে দেবে। তো ধরো পাই/4 আছে মানে লিখলাম tan পাই/4। ওখানে tan স্কোয়ার আছে, যদি আমি জাস্ট তোমাদেরকে এমনি দেখাচ্ছি এটা। তো tan পাই/4 মানে কি? tan পাই মানে 180/4। পায়ের জায়গায় 180 বসে দিলাম, কাটাকুটি করলে কত হবে? 45 হবে। সো tan 45 এর ভ্যালু কত? 1। হয়ে গেল। মানে আমার যেখানে tan পাই/4 দেখবো সেখানে আমি লিখবো ডাইরেক্ট এই লাইনটা, যে tan স্কয়ার 45 ডিগ্রি, বা তুমি ডাইরেক্ট মানও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমি তোমাদের সুবিধার জন্য ডাইরেক্ট মান বসাবো না, আমি অঙ্কটা এক লাইনটা থার্ড লাইন থেকে করে দেখাচ্ছি। তো চলো অঙ্কটা করা শুরু করি। সমান সমান তো tan স্কয়ার পাই/4 মানে হচ্ছে tan স্কয়ার 45 ডিগ্রি ইন্টু সাইন পাই/3 মানে 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি। আচ্ছা, তারপর tan পাই/6 মানে কি? 180 কে 6 দিয়ে ভাগ, তো tan 180 কে 6 দিয়ে ভাগ করলে হয় tan 30 ডিগ্রি। আর হচ্ছে tan স্কয়ার পাই/3 মানে 60, 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 হয়, 60 ডিগ্রি হলো। আচ্ছা, এগুলো প্রত্যেকটার সাথে ইন্টু হয়ে বসে আছে, এরা ইন্টু। এবার tan স্কয়ার 45 এর মান কত? 1 স্কয়ার ইন্টু সাইন 60 মান কত? 3/2। আচ্ছা, ইন্টু tan 30 মান কত? 1/√3 ইন্টু tan 60 মান কত? √3 তার স্কোয়ার। কি কাটাকুটি যাচ্ছে দেখো, এটা কেটে গেল। আচ্ছা, আর কিছু যাচ্ছে হচ্ছে 1, এখানে যেমন আছে থেকে গেল, তাহলে 1 লেখার দরকার নেই, এখানে থাকছে হাফ ইন্টু এখানে কত থাকছে? 3, মানে 3/2 ইন্টু হয়ে আছে, এটা তো ইন্টু, বা ধরো তোমাদের যদি অসুবিধা হয় এখানে গুণ চিহ্ন দিতে পারো, তাহলে 1/1/2 হলো। তো দেখো কি উত্তর আছে, 1/1/2 সমান সমান আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, কি বলেছে? sin পাই/3 tan পাই/6 sin পাই/2 cos পাই/3। ওকে, কি প্রমাণ করতে দিয়েছে? এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, 2 sin স্কয়ার পাই/4 প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা দেখি আগে এটা করি। তো sin পাই/3 মানে কত? sin পাই/3 মানে হচ্ছে sin 60 ডিগ্রি ইন্টু tan পাই/6 মানে কত? tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি হলো, প্লাস sin পাই/2 মানে কত? 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি বসিয়ে দিলাম, কেন দেখো সব 180 কে 2 দিয়ে ভাগ করছি তাই 90 হচ্ছে। আর cos পাই/3 180 কে 3 দিয়ে ভাগ করলে cos 60 ডিগ্রি হলো, ইন্টু sin 60 মান কত? √3/2 ইন্টু tan 30 মান কত? 1/√3 প্লাস sin 90 মান কত? 1 ইন্টু cos 60 মান কত? হাফ। কেটে গেল, তাহলে এখানে কত থাকছে? হাফ প্লাস হাফ, হাফ আর হাফ যোগ করলে কত হয়? হাফ আর হাফ যোগ করলে 1 হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি 1 + 1 সমান 2/2 কেটে গেল, কত এখানে হচ্ছে? সমান 1।
এটা হলো। ডান পক্ষ কি বলেছে? ডান পক্ষ বলেছে 2 sin স্কয়ার পাই বাই 4। দেখি ডান পক্ষ এখানে লিখি, ডান পক্ষ 2 sin স্কয়ার পাই বাই 4 হলো। তো 2 sin স্কয়ার পাই বাই 4 ঠিক আছে। 2 sin পাই বাই 4 মানে কি? sin 45, তো sin স্কয়ার 45, 2 sin স্কয়ার 45 হলো সমান সমান 2 sin 45 এর মান কত? ইন্টু 1/√2 তার স্কয়ার, তা 2 ইন্টু হাফ, 2 কেটে গেল, সমান সমান 1। তা দেখো আমার বাম পক্ষ সমান সমান 1 বেরিয়েছে, ডান পক্ষ সমান সমান 1 বেরিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? দেখে নাও 8 নম্বর অঙ্কটা কি বলেছে? x tan 30 প্লাস y cot 60 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দিয়েছে। আর 2x মাইনাস y ইন্টু tan 45 ইজ ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ দিয়েছে। এই দুটো জায়গা থেকে কি বলেছে? x ও y এর মান নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কটা টুকে নিই। প্রথমে এটা দিয়েছে, আচ্ছা। তো আমরা কি করব? এখানে প্রথমে এটা থেকে কি করতে পারি? মানটা বসিয়ে দিই, বা মান বসাই, x হলো ইন্টু tan 30 মানে 1/√3 প্লাস y cot 60 ডিগ্রি মানে y ইন্টু 1/√3, ঠিক আছে? বা ইন্টুর জায়গায় এটাও দিতে পারো, অসুবিধা নেই, একই ব্যাপার। সমান সমান 0। আর কি করা যেতে পারে? আরও করা যেতে পারে, আমি 1/√3টা কমন নিয়ে নিতে পারি, তাই তো? যদি 1/√3 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? 1/√3 কমন, এর মধ্যে থাকলো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার এই 1/√3টা যদি আমি 0-র সাথে এদিকে এনে গুণ করে দিই, তাহলে কি হবে? 0 হয়ে যাবে, কেন 0-র সাথে তুমি যা কিছু খুশি মাল্টিপ্লাই করো সেটা কি হয়? 0ই হয়। তাহলে বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, এটা যদি আমাদের 1 নম্বর সমীকরণ নাম দিই, এটা একটা 1 নম্বর সমীকরণ ছিল, নাম দিলাম 1। এই সমীকরণটা কত নম্বর হয়ে গেল? 2। 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 ইজ ইকুয়াল টু কিছু বলা আছে? ইজ ইকুয়াল টু বলা আছে 1। ওকে, আচ্ছা। তো এটা আমাদের একটা সমীকরণ 3 নম্বর। এটা থেকে দেখি আমরা কি বার করতে পারি। বা কি করব? মান বসিয়ে দেবো tan 45 এর, আর তো কিছু করার নেই এখানে। তাহলে y ইন্টু tan 45 এর মান 1 সমান সমান 1, বা 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। আর তো কিছু এখানে নেই, y ইন্টু 1 করলে y বসে, ব্যাস। তাহলে এটা আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে দেখো, আমরা শুধু এক্স ওয়াই দেওয়া রাশি পেয়ে গেছি 2 আর 4। এবার 2 আর 4 নম্বর সমীকরণটা দিয়ে আমরা অপনয়ন করে বার করতে পারি, ঠিক আছে? তো অপনয়ন করব কিভাবে? অপনয়নে হচ্ছে সবসময় খেয়াল করব, মানে শর্টকাট ট্রিক, শর্টকাট নয়, মানে অঙ্ক নির্ভুল হওয়ার। দেখো, নির্ভুল মানে কি? তুমি যত প্র্যাকটিস করবে অঙ্ক তত ভালো হয়। তো মাইনাস থাকলে আমি অনেকে দেখেছি আমার স্টুডেন্টদেরকে, মানে অভিজ্ঞতাতে, যে মাইনাস থাকলে ওটা ভুল করে থাকে, তো মাইনাসটা অ্যাভয়েড করার চেষ্টা করে। তো তোমরা যদি মাইনাস অ্যাভয়েড করার চেষ্টা করো, এবং সাধারণ বুদ্ধি বলে মাইনাস অ্যাভয়েড করার চেষ্টাতে ভালো, কেন তার সাইন চেঞ্জ করতে হয় না। তো যেটা আমার প্লাস মাইনাস অটোমেটিক কেটে যাবে, সেই দুটোকেই আমি তোমার কাটার চেষ্টা করব এখানে অপনয়ন করে। তো সেটার জন্য কি করতে হবে? সেখানে ওকে প্রথমে মাইনাস করতে হবে না, যোগ করলেই হয়ে যাবে। তাহলে কি করবো? 2 নম্বর আর 4 নম্বর। তাহলে লিখি 2 নম্বর ও 4 নং সমীকরণ কে যোগ করে পাই, তাই তো? তাহলে
2 নম্বর সমীকরণ কত, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, এটা হচ্ছে যোগ চিহ্ন দিয়ে 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1। দেখো এটারই কথা বলছিলাম যে আমার প্লাস ওয়াই মাইনাস ওয়াই অটোমেটিক এরা কি কেটে যাবে, যোগ থাকলে এটা অটোমেটিক কেটে যাবে। যদি এখানে মাইনাস দিতাম তাহলে কি বলতো সবার সাইন চেঞ্জ হয়ে যেত, তাহলে আবার মাইনাস করতে হতো, আবার কাটাকুটি করতে হতো, কি দরকার। তো আমার যেটা অটোমেটিক হচ্ছে তাহলে আমার সাইন চেঞ্জ হচ্ছে না, ওই জন্যই বললাম যেটা যেটা থাকে ট্রিক্স হচ্ছে সেই দুটোকে যোগ করে লিখলে অটোমেটিক কেটে যায়। কেটে গেলাম, এনে কত হবে প্লাস আছে এটা 2x প্লাস এক্স, মানে এর সামনেও প্লাস এর সামনেও প্লাস, মানে 3x ইজ ইকাল টু 1 বা x সমান সমান 1/3 হলো। আচ্ছা, এবার x এর মান যে কোনো একটা সমীকরণে বসাও। 2 নম্বরের সমীকরণে বসিয়ে পাই, দেখে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি ছিল, x প্লাস ওয়াই, মানে হচ্ছে 1/3 প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, মানে এখানে x ছিল তো, এই যে x প্লাস ওয়াই, তাহলে আমি x এর জায়গায় 1/3 বসিয়ে দিলাম, বা x এর মান, আচ্ছা x এর মান কত বসিয়ে পাই আর একটু লিখে দিই ভালো করে, x এর মান 1/3 2 নং সমীকরণে বসিয়ে পাই হলো, বা y সমান সমান ওইদিকে নিয়ে গেলে কি হবে -1/3, অতএব x সমান সমান 1/3, y সমান সমান -1/3। ক্লিয়ার? ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। এবার দেখো আমরা করবো হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কি বলেছে, a ইজ ইকাল টু b ইজ ইকাল টু 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখে নিতে হবে, 9 নম্বর করছি এটা 9। হ্যাঁ, তো 9-এর 1 নম্বর ক্ষেত্রেও লিখে নেব, 2 নম্বর ক্ষেত্রেও লিখে নেব, কি a ইজ ইকাল টু b ইজ ইকাল টু 45 ডিগ্রি। কেন এই জিনিসটা না থাকলে, এটা বই থেকে দিয়ে দিয়েছে, এটা শর্ত, এটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, বা এটা মান যেই যা বলতে পারো আর কি। অতএব এটা আমার দুটো অঙ্কেতেই লাগবে, তবে দুটো অঙ্কতে এটা আমি দুবার টুকবো। ওকে, তো প্রথমে কি বলেছে, 1 নম্বরে সাইন a প্লাস বি সমান সমান ডান দিকেরটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমাকে বাম পক্ষ লিখতে হবে। তাহলে বাম পক্ষ লিখি, বাম পক্ষ, তাহলে সাইন a প্লাস বি সমান সমান, তো সাইন a এর মান কত 45 প্লাস বি এর মান কত, ওটাও 45 বলাই আছে, তাহলে 45 প্লাস করলে কত হয় 90 হয়, সমান সমান সাইন 90 মানে কত 1। ডান পক্ষ কি বলেছে লিখি, চলো ডান পক্ষ, ডান পক্ষ বলে দিয়েছে যে সাইন a cos b প্লাস cos a সাইন b, সাইন a cos b প্লাস cos a সাইন b, হ্যাঁ cos a সাইন b। তো প্রথমে কি করতে হবে আমাদের, a হচ্ছে এখানে একটা কোণ, b একটা কোণ, এদের মানগুলো বসিয়ে দিই, মানগুলো আমাদের বলাই আছে সব 45, তাহলে দেখার কিছুই নাই, ডাইরেক্ট বসিয়ে দাও। তো সাইন 45 cos 45 cos 45 sin 45। আচ্ছা, sin 45 মানে কত 1/√2 ইন্টু 1/√2, cos 45 এর মান তো 1/√2 প্লাস cos 45 মানে আবার এগেন 1/√2 ইন্টু 1/sin 45 এর মানও √2 হয়ে গেল। তাহলে √2 গুণ করলে কি হয়, √2 মানে কি আছে, √2 স্কয়ার রুট কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকে, আবার √2 গুণ হলো ভেতরে, মানে √2 ক্যান্সেল হয়ে শুধু 2 পড়ে থাকে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি হাফ, এখানেও √2 গুণ হলে মানে হাফ পড়ে থাকে, নিচে 2 শুধু 2, তাহলে হাফ হাফ যোগ করলে কত হয় 1 হয়, তাও দেখিয়ে দিচ্ছি আবার 1 + 1 1 =
2/2 কেটে গেল 1। ওকে, দেখো বাম পক্ষ 1 বেরিয়েছে, ডান পক্ষ 1 বেরিয়েছে, অতএব তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে ওকে। দেখে না, তাহলে এখানে 2 নম্বর দিয়ে দিলাম। এবার বাম পক্ষ আমি এখান থেকে করি, বাম পক্ষ cos a প্লাস বি সমান সমান cos লিখলাম, এর মান কত 45 প্লাস 45 cos 90, cos 90 মান কত 0। ওকে, ডান পক্ষ ডান পক্ষ কি বলেছে, ডান পক্ষ বলে দিয়েছে cos a cos b ইন্টু sin a sin b। তাহলে cos a cos b মাইনাস sin a ইন্টু sin b। ভ্যালু কত, ভ্যালুগুলো বসিয়ে দাও, cos 45 আবার বিয়োগ cos 45 মাইনাস sin 45 ইন্টু sin 45 1/√2 cos 45 এর ভ্যালু 1/√2 sin 45 এর ভ্যালুও 1/√2 ইন্টু 1/√2 কত হচ্ছে হাফ, √2 গুণ করলে হাফ হয়, মাইনাস এটাও হাফ, তাহলে হাফ থেকে হাফ বিয়োগ করলে কত হয় 0 হয়ে যায় বা কেটে যায়, 0ই হয়। ক্লিয়ার? তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এবার দেখো আমরা 10 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? চলো 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা ছবি আঁকতে হবে, তাতে ভালো করে অঙ্কটা বুঝতে হবে। তো এ বি সি, তাহলে আমরা যদি এরকম করে লিখি এ বি সি হলো বিডি একটি মধ্যমা, তাহলে এখান থেকে এটা বিডি মধ্যমা, তার মানে কি এই কোণটাও 90 এই কোণটাও 90, দুদিকে দেখিয়ে দিই, এটা 90 আচ্ছা 90 ডিগ্রি হলো। এই কোণটা কত আমরা বললাম, সমকোণ সমবাহু ত্রিভুজের সবকটা কোণ 60 হয়, এটা তো আমরা জানি। আচ্ছা, আর দেখো এই কোণটা তো 60ই ছিল, তাই না? এই কোণটা কত ছিল 60 ডিগ্রি, তো 60 ডিগ্রিকে যদি একটা মধ্যমা কি করছে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে কত হবে 30 হবে, এটাও 30 এটাও 30। জাস্ট তোমাদের আমি কোণের মানগুলো দেখিয়ে দিলাম, হয়তো সবটা প্রয়োজন নাই, তোমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে দেখো আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেই শর্তটা মিলছে নাকি দেখে নাও। এই দুটো তো আবার আলাদা আলাদা ত্রিভুজ হয়ে গেল, 60 90 150 আর 30 180 হচ্ছে, এটাও তো 180 হচ্ছে, আর এই টোটালটাও 60, এটাও 60, এটাও 60, এই টোটাল ত্রিভুজটা যদি ক্ষেত্রে ধরা হয় তাহলে 180। তাহলে ঠিক আছে, চলো এবার কি বলেছে প্রমাণ করি ট্যান কোণ এবিডি। তাহলে আমরা কোণ এবিডি কি সেটা আগে লিখে নিই, অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু কত এ বি ডি, মানে শুধু এই কোণটা এ বি ডি, এই কোণটা। ওকে, এই কোণটার কথা জিজ্ঞেস করছে, এ বি
ডি মানে কোণ বি মানে কত 30 ডিগ্রি, বি এ ডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলো। আচ্ছা এবার চলো আমরা কি করি, বাম প্রমাণ করতে দিচ্ছি তাহলে লিখি, বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি দেয়া আছে, ট্যান কোণ এ বি ডি, ট্যান কোণ এবিডি দেয়া আছে, ট্যান কোণ এবিডি মানে কত সমান সমান ট্যান এবিডির জায়গায় 30 বসিয়ে দেবো, 30 সমান সমান 1/√3 হলো। ডান পক্ষ দেখি, কট কোণ বিএডি দেয়া আছে, কট অ্যাঙ্গেল বিএডি বা কোণ বিএডি, কট বিএডি কোণ বিএডির মান কত, তাই কটের জায়গায় বিএডির জায়গায় 60 বসে গেল, কট 60 ভ্যালু কত 1/√3 মিলে গেল। অতএব আমরা লিখব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? 10-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবি সমান সমান কোণ এসি, তাহলে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিই, আবার কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে আমার ত্রিভুজটা কিরকম হবে, ত্রিভুজটা হবে হচ্ছে ধরো এরকম, এখানটায় আঁকি ত্রিভুজটা, একটি ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি, তাহলে কোণ বিএসি সমান 90 ডিগ্রি দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএসি সমান সমান দেওয়া আছে 90 ডিগ্রি হলো। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কারণ এই কোণটা এমনি 90 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল এসিডি 45 ডিগ্রি, আর কোণ সিএডি 45 ডিগ্রি। ব্যাস, আর কোণের কি মান আমরা লিখবো না, কেননা এখন প্রয়োজন নাই, আমাদের শুধু এই 3টে কোণের মান দিয়েই হয়ে যাবে। তো চলো বাম পক্ষ দিয়ে লিখি, এখানে কি দেওয়া আছে, সেক অ্যাঙ্গেল এসিডি হলো বাই সাইন সিএডি। আমি এই কারণে কোণের মানগুলো বার করে রেখেছি যাতে এখানে বসাতে সুবিধা হয়। তাহলে এসিডির মান কত 45, তাহলে লিখে দেবো সেক 45। আচ্ছা সিএডির মান কত 45, তা সাইন 45 হলো। নেক্সট সেক 45 এর ভ্যালু কত √2, সাইন 45 এর ভ্যালু কত 1/√2, উপরে উঠে যায় এটা, তাহলে √2 ইন্টু √2 সমান সমান 2। ডান পক্ষ কি বলেছে দেখি, ডান পক্ষটা এখানে করে দিই, ডান পক্ষ বলেছে কোসেক স্কয়ার সিএডি, তাহলে সিএডির ভ্যালু কত 45, কোসেক স্কয়ার 40 মানে √2 তার স্কয়ার 2। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে দেখে নাও। দেখো এবার আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটা এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এবং খুব সোজা অঙ্ক। আমাদের বলেছে থিটার মান কত হলে, যে সমীকরণটা দেয়া আছে, কি দেয়া আছে 2 cos স্কয়ার থিটা, তাই তো, মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তার আগে আমরা কি করব, ধরি cos থিটা ইকুয়াল টু x, বা cos থিটার জায়গায় x বসাবো এবার, তাই 2x স্কয়ার মাইনাস 3x, দেখো cos স্কয়ার থিটা আছে ওই জন্য x স্কয়ার হয়ে গেল এখানে,
3 cos থিটার জন্য 3x হয়ে গেল প্লাস 1 ইকুয়াল টু 0, বা মিডল টার্ম ফ্যাক্টর করি 2 ইন্টু 1, তো 3টাকে এমনভাবে ভাঙতে হবে, তো 3টাকে ভাঙি চলো, 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1x প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, বা কত কমন নেব, 2x কমন নেব, তাহলে কি পড়ে থাকে x মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখবো, হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর না হয় কি, না হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে অতএব x ইকুয়াল টু 1, আর এখানে 2x এর জায়গায় আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু, ওইদিকে নিয়ে গেলাম 1টাকে, বা x ইকুয়াল টু হাফ, এখানে একটা লাইন এক্সট্রা হলো, বা অতএব দিয়ে দিই এখানে, অতএব x ইকুয়াল টু হাফ। আচ্ছা, এবার x ইকুয়াল টু কত ধরেছিলাম, x ইকুয়াল টু ধরেছিলাম cos থিটা, তাহলে আবার cos থিটা বসিয়ে পাই, x ইকুয়াল টু cos থিটা বসিয়ে পাই, তাহলে x ইকুয়াল টু cos থিটা, ঠিক আছে, x ইকুয়াল টু cos থিটা বসিয়ে পাই, এখানে লিখলাম, এখানেও লিখে দিই x ইকুয়াল টু cos থিটা বসিয়ে পাই, তো হলো, তাহলে এখানটাতে এবার x এর জায়গায় কি cos থিটা বসিয়েছি, তাহলে লিখব, বা cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা, আচ্ছা cos থিটার কতর ভ্যালু 1 আমরা জানি, cos 0 ভ্যালু 1, cos 0 ডিগ্রি, তা দেখো cos cos ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি পড়ে থাকে, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা একটা অ্যান্সার হয়ে গেল আমাদের। এখানে আবার এখানটাতেও আমরা করব, x এর জায়গায় cos থিটা বসাবো, বা এটাই আবার লিখছি cos থিটা সমান সমান হাফ, বা cos থিটা মানে হাফ হয়েছে, তাহলে এখানে আবার cos কতর মান, হাফ 60 মান, তাহলে cos 60, তাহলে cos cos ক্যান্সেল হয়ে গেল, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে পারলে? তাহলে এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বসলো, আর এখানটায় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলো। তাহলে থিটার কোন মানের জন্য, তাহলে থিটার 0 ডিগ্রি বসালেও এই ইকুয়েশনটা সত্যি হবে, আর থিটার এখানে 60 ডিগ্রি বসালেও এই ইকুয়েশনটা সত্যি হবে। ওকে, ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল 23.2। আর আশা করি অঙ্কগুলো তোমরা সবাই খুব মন দিয়ে প্র্যাকটিস করবে, কেননা প্র্যাকটিস না হলে কিন্তু অঙ্ক, যে অঙ্কই হোক, যত সহজ অঙ্ক সেই অঙ্ক পরীক্ষা হলে গিয়ে ভুলে যেতে পারো। অতএব খুব মন দিয়ে প্র্যাকটিস করবে, আর সূত্রগুলো বা যে মানগুলো তোমাদের দেখেছি, মানগুলো যেন ঠোঁটস্থ থাকে, যতটুকু শিখবে যেন সলিড শিখবে সেটাই পাই। অতএব মানগুলো যেন ঠোঁটের কাছে একদম পুরোপুরি মুখস্থ থাকে, ঠিক আছে? আর তোমাদের যদি এটা বুঝতে সুবিধা হচ্ছে এবং হেল্প হচ্ছে, তো তুমি তোমাদের বন্ধু বান্ধব বা যাদের এরকম অঙ্কতে অসুবিধা হয় তাদেরকে আমাদের চ্যানেলটা রেকমেন্ড করতে পারো আর শেয়ার করতে পারো, ঠিক আছে?